আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। অপেক্ষায় লাখো শিক্ষার্থী। দোস্ত, আমি এ পাইছি। কি এ পাইছস? আচ্ছা, তোর রোল নাম্বারটা বলতো। না রে, আমার না অনেক ভয় লাগতেছে। থাক। আরে বল না, বল। লাগবো না, আমার অনেক ভয় লাগতেছে রে। আরে বল না, আরে বল না। আচ্ছা লেখ 58102। দোস্ত, তুই এ প্লাস পাইছিস। আব্বার কবটা দিয়ে যা যা যা। আমি এ প্লাস পাইছি আব্বা। আব্বা, আব্বা গো, আমি জিপিএ 5 পাইছি। সত্যি? আমি জিপিএ 5 পাইছি আব্বা। চল মা, বাড়ি যাই। এই তুই কাজ কর, কাজ কর। আয় দুলা ভাই, এই ভুবন, এই এই থামো 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 থামো। দুলা ভাই, আপনার মেয়ে তো ঘটনা ঘটাই দিছে। গতকাল রাইতে কি হয়েছে এই ঘটনাটা আমি আগে বলি। একটা ভিডিও আপলোড দিয়া মোবাইলের ইন্টারনেট অফ করে আমি ঘুমায় গেছিলাম প্রায়। হঠাৎ করে মনে হইলো আরে ভুবনের না কালকে রেজাল্ট, মোবাইলের ইন্টারনেট অফ করা যাবে না, রেজাল্ট না জানা পর্যন্ত মোবাইলের ইন্টারনেট চালু থাকবে। আরে ভুবন যে জিপিএ 5 পাইব এটা তো আমি কল্পনাই করি নাই। আচ্ছা ভুবন, জিপিএ 5 পাওয়ার পর তোর অনুভূতি কি এইটা একটু বল, আমি ভিডিও করব। এখন ভিডিও বানানো লাগবো না। আচ্ছা তুই কেন দাঁড়া দাঁড়া কথা কবি না বাড়িতে যাবি? আরে বাড়িতে যাবো না, মিষ্টি খামু সবাই মিলে। এই বেনে ওঠ বেনে ওঠ বেনে ওঠ। সবাই মিলা পেট ভইরা আজকে মিষ্টি খামু, বুঝছো? চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা বেশি করে মিষ্টি খাও। আমি এইটা খাই, 2 কেজি মিষ্টি একাই খাই ফেলাম। কম করে খাও, শরীর অনেক মোটা হয়ে গেছে। নূর বাবা মিষ্টি নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়া তো মেলা বড় হয়ে গেছে। হরমুজ ভাই, মাইয়া মেট্রিক পাস দিছে। এখন মাইয়ারে বিয়া দিয়া বাড়ি থেকে আপদ বিদায় করণের ব্যবস্থা করো। আরে না না, এখন কিসের বিয়া শাদী? আরে ভুবন আরো পড়াশোনা করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার হইব, তারপরে বিয়া শাদী দেখবো না আমরা। আচ্ছা ঠিক আছে, তুমি কইছো, আমি দেখুন না। ভাই কামাল ভাই, যে কাম 12 টাকা হয়েছে। 2 টাকা পরে দেবো ভাই। আচ্ছা মনে করে দিয়ে যাও। 100 টাকা ঝামেলা হইব তো। আচ্ছা জামাল ভাই, কি অবস্থা? কেমন আছো? ভাই আমি তো আছি ভালোই, মনটা খুব খারাপ। কেন মন খারাপ কেন? আমু গ্রামের উত্তর পাড়ার বদরুল, তার মা মরা ভাগ্নিটারে জোর করে বিয়ে দিছে। আমারও দাওয়াত দিছিল, যাই নাই। সে কি করছে জানো ভাই? তার ভাগ্নির বিয়ের বয়সও হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক, মানে 14 বছরের কিশোরীকে 50 বছরের বুড়ার সাথে বিয়ে দিছে। আরে কাজটা তো ঠিক করে নাই, তোমরা বাধা দিতা। ভাই তুমি না কি কি ভিডিও বানাও, মানুষের যাতে করে উপকার হয় সেই ভিডিও বানাইতে পারো না? জামাল ভাই, এইটা তুমি একটা ভালো কথা বলছো। আমি বাল্য বিবাহের বিরুদ্ধে এখনই একটা ভিডিও বানাবো। আমি বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিব এই বিষয়টা নিয়ে। দাঁড়াও দাঁড়াও, আমি ভিডিওটা চালু করি। এটা একটা ভালো বুদ্ধি দিছো তুমি। হ্যাঁ, এই যে তুমি এখন বলবা, আগে আমি কথা বইলা নি। হ্যাঁ, এই যে হ্যালো ভিউয়ার্স, আমি কোনোদিন এইরকম এই যে চায়ের দোকান আপনাদেরকে দেখাই নাই, কিন্তু আজকে আমি দেখাইতেছি। যাকে আপনারা দেখতেছেন
উনার নাম হইতেছে জামাল, আমাদের জামাল ভাই। উনি এই চায়ের দোকানের মালিক। যখনই আমি আমার বোনের বাড়িতে বেড়াইতে আসি, এই জামাল ভাইয়ের চায়ের দোকানে চা খাই, আড্ডা মারি। জামাল ভাই একটা ঘটনা আজকে বললেন। এই এলাকায় 14 বছর বয়সী একটা কিশোরীকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। 50 বছর বয়সী একজন বয়স্ক মানুষের সাথে বাল্য বিবাহ দেওয়া হয়েছে। ভাবছিলাম যে বাল্য বিবাহ বন্ধ হয়ে গেছে, মানুষজন সচেতন হয়ে গেছে, কিন্তু না, বাল্য বিবাহ বন্ধ হয় নাই। এই ব্যাপারে আমাদের প্রতিবাদ করতে হবে, আওয়াজ তুলতে হবে। জামাল ভাই, এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? জি, আমি বলতে চাই, দর্শক মন্ডলী, এই যে মাইয়া গো যারা সংসারে বোঝা মনে করে, তাদের মগজ ধোলাই করতে হবো। আমার একটা মাইয়া আছে, আমি তো প্রতিজ্ঞা করছি আমার মাইয়ার বিয়ার বয়স না হলে আমি আমার মাইয়ার বিয়ে দিমু না। সাবাস জামাল ভাই, সাবাস। এইভাবেই বাল্য বিবাহের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমার পাশে একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে আমরা দেখতে পাইতেছি। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম সজীব। সজীব, এতক্ষণ তো শুনলাম আমরা কোন বিষয় নিয়ে আলাপ করতেছিলাম। এই ব্যাপারে তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। বিয়ার বয়স না হইলে বিয়া দেওয়ান যাইব না। এই যে আমি একটা মেয়েকে পছন্দ করি, তারও বিয়ার বয়স হয় নাই, আমারও হয় নাই। সুতরাং আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিছি, যখন আমাদের বিয়ার বয়স হইব তখনই আমরা বিয়া করব। বাহ, ভেরি গুড সজীব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এই অপ্রাপ্ত বয়স্ক কিশোর সজীব, সেও বাল্য বিবাহের সমস্যাটা ধরতে পারছে। এই যে ছেলেটা সজীব, সে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সে অপেক্ষা করতেছে প্রাপ্ত বয়স্ক হবে, তারপরে বিয়ে করবে। এখন আমরা কথা বলবো আবার জামাল ভাইয়ের সাথে। জামাল ভাই, এই প্রতিদিন চা খাইতে যারা আসে, আপনার কাজ হবে এদেরকে সচেতন করা। আরে না না, আমারে এত দূরে ভর্তি হইতে দিব না। আমি এখানেই কোনো কলেজে ভর্তি হয়ে যাবো কাছে কাছে। তুই আব্বারে বইলা দেখ, যাইতে দিতেও তো পারে। আমি আমার বাবারে অনেক ভালো মতোই চিনি, হ্যাঁ জীবনও রাজি হইব না। তারপরও তুই কইছস, যা কইয়া দেখ মনি। কিরে কামলার কথা কস মা? বৃষ্টি শোন, আমি না তোর একটু পরে ফোন দিতেছি। ওই মামাই কইছে আমি জিপিএ 5 পাইছি না, এই লিগে আমার মোবাইলে 2000 টাকা পাঠাইবো। টাকা পাঠাইলে আমি আর তুই মেলাক্ষণ কথা কমুনি। এখন আব্বা আইছে রে, আমি তোর একটু পরে ফোন দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাইট। বৃষ্টির লাগে কথা কইতাছিলাম আব্বা, ওই কলেজে ভর্তির বিষয়। তোমার আর যা লেখাপড়া করা দরকার ওরা শ্বশুর বাড়িতে গিয়া কইল। আমি আর পারতেছি না। আমি চিন্তা করছি তোমার সম্মানের সাথে বিদায় দিব, এতে তুমিও খুশি থাকলা, আমরাও খুশি থাকলাম। ভালো একটা সম্বন্ধ আসছে, আমি পাত্রপক্ষের সাথে কথা বলে দেখব যে তোমার পড়াশোনা করাবে কিনা। যদি পড়াশোনা করায় তাহলে তোর সমস্যা নাই। কি বলো ভুবনের মা? না, সেটা তো আপনি ঠিকই বলছেন। মাইয়া যখন হইয়া জন্মাইছে, বিয়া তো তারে একটা না একটা সময় দিতেই হইব। কিন্তু তার আগে দেখতে হইব না যে আমাগো মাইয়ার বয়স হয়েছে কিনা। ওর বয়সটা 18 বছর হোক, আর পোলার বাড়ির একটু কন্যা অপেক্ষা করতে, তাইলে তো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না। তা ওই তোমার মামা কই? আপা, মামা আইবো কইছে। ওই যে গলা তো শুনলাম মনে হয় আসতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার মামার এনে খাইতে আসো। চলো। হ্যাঁ কিরে, কি অবস্থা তোর? হ্যাঁ শোন, এই তোর মোবাইলে 2000 টাকা পাঠাইছি, আমি চেক করে দেখ কি হয়েছে। চেহারাটা এরকম শুকনা করে রাখছস, মন খারাপ নাকি? মামা, আব্বা আমার বিয়া ঠিক করছে। আরে বিয়া দিব, সমস্যা কি? বিয়ার বয়স হইলে বিয়া দিব। আম্মা তো হেডেই কইতাছে। তা হইল তো সমস্যার সমাধান। তো এটা নিয়ে তো এত টেনশন করার কিছু নাই। মামা তুমি বুঝবা না, আমি আব্বারে খুব ভালো মতোই চিনি। হ্যাঁ এগুলো বুঝদাও না লেগে কয়, আব্বা যা কয় তা কইরাই ছাড়ে। আমার তো এই ভয়ই লাগতাছে। ও
আল কোরআনে স্পষ্ট লেখা আছে অপ্রাপ্ত বয়সে ছেলে মেয়ে বিয়ে যাতে না হয় নিষেধ। বাল্যবিবাহ ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধ, সর্বোচ্চ জরিমানা 2 লক্ষ টাকা এবং 2 বছরের জেল, এবং উভয় দণ্ডে 2 পক্ষই দণ্ডিত। আমরা যখনই সংবাদ পাই কোথাও বাল্যবিবাহ হচ্ছে, তৎক্ষণাৎ বাংলাদেশ পুলিশ সেখানে যায় এবং সেই বিয়ে বন্ধ করে দেয়। জানিস 71 মেম্বারের পোলা সজীব আছে না, ওই কিন্তু অনেকদিন যাবত তার পিছু নিছে, খেয়াল করছস? বৃষ্টি, মানুষের চোখ কয়টা কত? 2টা। হ্যাঁ 2টা ঠিক আছে, কিন্তু মাইয়া গো চোখ চারিপাশেই ঘুরে 360 ডিগ্রি, বুঝছস? ওই যে আমাদের দেখতেছে, এটা আমি অনেক আগে থেকে টের পাইছি। পোলাটা সাহস আছে নাকি চেক করতে হইব। ডাক দিবি? হ্যাঁ, খারা ডাক দি। সজীব বন্ধু, তোরে ডাকতেছে, যা। যাবো? যা। সাহস আছে? তোমার জন্য সাহস অবশ্যই আছে। কি চাও আমার কাছে? তোমারে বিয়ে করতে চাই। ওরে বাবা রে বৃষ্টি, দেখছস সাহস আছে, প্রেম করতে চায় না, সে আমারে ডাইরেক্ট বিয়ে করতে চায়। সজীব দেখো, তোমার না বিয়ের বয়স হয় নাই, আমারও হয় নাই। এসব কথা এখন না কইয়া তোমার একটু অপেক্ষা করতে হবে। পারবা তো অপেক্ষায় থাকতে? অবশ্যই পারো। ঠিক আছে, বুঝলাম, তাহলে অপেক্ষা করো, আমার পিছে পিছে আর ঘুরবা না, ঠিক আছে? ঠিক আছে। সময় হয়ে গেছে, বর পক্ষ যখন তখন চলে আসবো। বর পক্ষ চলে আসলাম, ইজ্জত থাকবো? আপনি যে এত তাড়াহুড়া করবেন এটা কে জানতো? আপনি কালকে রাইতেই কইলেন একটা প্রস্তাব আছে, এত তাড়াহুড়ার কি আছে আমি তো এটাই বুঝলাম না। তোমারও তো বোঝার দরকার নাই, এই বাড়ি করতে হয়েছে আমি, ভালো মন্দ আমি বুঝুম। তুমি এক কাজ করো, ভুবনে ফোন দাও, এক্ষুনি আসতে বলো। আর একটা কথা, আজকে থেকে আমার অনুমতি ছাড়া ও বাড়ি যাইতে পারবো না, কথাটা মনে রাখো। দুলা ভাই, কিছু মনে করেন না, একটা কথা বলি। ভুবনের সাথে আমার কথা হইছে, ভুবন এখন বিয়া করব না, পড়ালেখা শেষ করব, তারপরে বিয়া করব। আচ্ছা ঠিক আছে, বরপক্ষ আসুক, অগর এই কথাটা বলুমনি, তুমিও আমার সাথে থাইকো। দুলা ভাই, আমি সাথে থাকলে কি হইব? ভুবনের তো বিয়ার বয়সই হয় নাই। আসেন। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, এটা ধরেন প্লিজ, বসেন বসেন বসেন। এগো তারা আছে, তাড়াতাড়ি যাইতেই বরমজ ভাই। কি বলো নুরবানু, ওনারা থাকবেন, দুপুরে খাবার আয়োজন করছি, ডেকি মুরগির সালন, সাদা পোলাও, সাথে গরুর মাংস আছে। না না বিয়াই, তারা ঘোরা কিছু নাই, আরেকদিন খামো। আজকে আমার অনেক কাজ পড়ে রয়েছে, মায়ের ডাকেন, কথাবার্তা বলি। এই শহীদুল, ভিডিও বানান বন্ধ কর। কিছু মনে করবে না, আমার শালা ওই ভিডিও বানায় আবার সারে, কি বলে বিউটি, আবার টাকা পয়সাও পায়। ইউটিউব ব্যবসা ভালো ব্যবসা তো, আমারও একসময় একটা চ্যানেল আছিল, চালাই না এখন, আর সময় পেয়ে না, পরবাসে থাকি। ও, আপনি বিদেশে থাকেন? হ্যাঁ, কাতারে। আব্বা জোর করলো বিয়ে শাদীর ব্যাপারে, এর জন্য আসতে হইলো। এখন আমার যদি আপনাকে পছন্দ হয়, তাহলে আমি আপনাকে মেয়েরে বিয়ে করে সাথে করে কাতার নিয়ে যাবো। কি বলেন, আমার তো খুবই পছন্দ হয়েছে। এখন আমার মেয়ে পছন্দ করলেই হইল আর কি। কি আবার সজীব, তুমি এইখানে মেম্বারশিপ কি পাঠাইছি নাকি? না, মানে আব্বাই কইলো আপনার টাকা পয়সার কিছু হিসাব আছে, সেই ঝামেলাগুলো মিটাইতে। আচ্ছা ঠিক আছে, ভুবনের বিয়ার কথাবার্তাটা শেষ হোক, রাত্রে গিয়া আমি তোমার আব্বার সাথে দেখা করব। ভুবনের লগে তো বিয়া হইব আমার, আব্বাই তো আমারে তাই কইছে, তাইলে ওনাদের সাথে কথাবার্তার মানে কি বুঝলাম না তো চাচা।
তুমি পোলাবার মানুষ, তুমি এইসব বুঝবে না, তুমি এখন যাও। চল। কই ভুবনের মা, ভুবনের নিয়ে আসো। আয় মা আয়। ব্যাপারী সাহেব চুপ করে আছেন কেন, কিছু বলেন। আমার তো খুব ভালো লাগছে, এখন বাকিটা আয়নাল কোক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অবশ্য আংটি সাথে করে নিয়ে আসছি, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি পড়াই দিতে পারি। ভাইজান, আমার একটা কথা ছিল। আমার মেয়ে বিয়ের পর পড়াশোনা করতে চায়, আপনারা যদি রাজি থাকেন তাহলে বলেন। হ্যাঁ, কত দূর পড়বো, আমি কাতারে নিয়ে ভর্তি করাই দিব। আপনারা মনে হয় জানেন না, বিদেশের স্কুল কলেজ কিন্তু আরো ভালো। তাহলে তো হইলই। কি বলো শহীদুল, কি বলো ভুবনের মা? আমি বিদেশে যাব না। বিদেশে না গেলে দেশেই পড়াশোনা করবা, তাতেও আমার কোনো সমস্যা নাই। বিয়েটা আমি এমএ পাস করার পরেই করতেছি। এইটা কেমন কথা, খালি হাতে মাইয়া নিতাছি? এই যে নুরবানু, তুমি কইলা কি আর হইল কি? আমি চাইছি একটা লক্ষ্মী মেয়ে, তার যোগ্যতা হবে গরিব কিন্তু মেধাবী। ব্যাপারী সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, সমাধান আছে। হরমুজ ভাই, আমার মনে হয় কি, আমি যদি একটু ভুবনের সাথে একান্তে কথা বলতে পারতাম তাহলে সবকিছু সমাধান হয়ে যেত। মানে তারপরেও মানে ভুবনের যদি অনুমতি থাকে বা আপনারা যদি অনুমতি দেন, আমি একটু খোলা জায়গার মধ্যে একান্তে কথা বলতে পারলে সব সমাধান হয়ে যাবে আমার মনে হয়। কি করা যায় রন্টু? ভাবছিলাম আমার সাথে বিয়ে হইব, এই কথা শুনলে তো চলে যাইব, কিন্তু তুই একটু ভুল বলছিস মামা। তুই যদি বলতি তোর সাথে সম্পর্ক আছে তাইলে দেখতি। সমস্যা কি, আবার বলবো, চল। ভুবন, তুমি কি চাও বলো, তুমি যা চাইবা তাই পাবা, সবকিছু তোমার কথা মতোই হইব। হ্যাঁ, তুমি এমএ পাস করতে চাও তো এমএ পাস তুমি আমার বাড়িতে থেকে করবা, কোনো সমস্যা নাই তো? না না, তা হয় না। আমি এমএ পাস কইরা চাকরি করতে চাই। এতদিনে আপনার বয়স আরো বাইরে যাইব। আর তাছাড়া আমি তো আপনার যোগ্যই না, আপনি আমার মাফ করে দেন। কি সমস্যা রে বৃষ্টি? উনি কেন বাগড়া দিতেছে? ভুবনের সাথে তো বিয়ে হওয়ার কথা আমার, আমাদের সেই ক্লাস 8 থেকে সম্পর্ক। এই ভুবন, তুমি ওনারে কিছু বলো না কেন? আমরা না সিদ্ধান্ত নিছি বিয়ার বয়স হলে আমরা বিয়া করবো, এখন তো আমাদের পড়ালেখা করার বয়স। ছোট ভাই দূরে থাকো, তুমি আমাদের মাঝে আইসো না। ভুবন যদি আমার না করে তাহলে আমি চলে যাবো, কিন্তু আমি অপেক্ষায় থাকো। ভুবন যখন বিয়ে করতে রাজি হবো তখনই আমি প্রস্তুত আছি। হ্যালো, নিজের চেহারাটা আয়নায় দেখেন। আপনার বয়স কত? চাচা, মন মরে খার রয়েছেন কেন? দুপুর হয়ে গেছে, খাবেন না? বাড়ি যান। কেমনে বাড়ি যাই রে, কিছুই তো ভাল লাগে না। ঋণ করে ক্ষেত করলাম, ফসল হইলে ঋণ পরিশোধ করব, এখন সব ক্ষেত পানিতে তলায় গেছে। কেমনে যে ঋণ পরিশোধ করব সেই চিন্তায় কিছু ভাল লাগে না। এত চিন্তা করতেছেন কেন? ঋণের বোঝা মাথায় লয়ে মরবেন। ওই কি করছ তুই? আল্লাহ যেন ঋণ পরিশোধ করে মরণটা দেয়। হরমুজ ভাই, শোনো, এখনো সময় আছে, বুঝো। আরে মাইয়ার কথা নাই, শোনো, এমএ পাস দিব। আরে ততদিন কি জয়নাল ব্যাপারী তার পোলারে বসায় রাখবো? নুরবানু, আমার অবস্থা ভালো না। তোমার কথা মতো যে মায়ের জোর করে বিয়ে দিব সেই সামর্থ্য আমার নাই। সুদে টাকা নিয়েছিলাম, পানিতে ফসল সব তলায় গেছে। এখন বুঝো সুদ আসলে কত টাকা হয়েছে।
আরে তোমার কোনো খরচ দেওয়া লাগবে না, সব খরচ দিব জয়নাল ব্যাপারী। বিয়ার যাবতীয় খরচ সে দিব, তোমার এক টাকাও কোনো খরচ নাই, বুঝছো? ভাইবা দেহ তো এমন সুযোগ কি আসে? হ্যাঁ, আরে ভুবনের কথায় কোনো পাত্তা দিও না। বাহ, তুমি তো সবগুলা পারছো। দেখছো, একটু মনোযোগ দিলে যে সব পারো। কোনটা জানতে চাইছিলে? এটা কুইন। কি অবস্থা আমার মাইয়ার? খুব ভালো। আমাকে সুমা তো ফার্স্ট হইব আপা। ফার্স্ট হলে তো বেতন বাড়িয়ে দিব। এই নাও এই মাসের বেতন। ধন্যবাদ আপা। দোয়া করবেন যাতে আমি সুরমারে পড়ায় ফার্স্ট বানাইতে পারি, মানুষের মতো মানুষ বানাইতে পারি। আমিও খুব চাই আমার মাইয়া এমএ পাশ করুক। আমি তো পড়ালেখা করতে পারি নাই, বাজান আমারে জোর করে বিয়ে দিল। খুব স্বপ্ন দেখতাম আমি স্কুল মাস্টার হব, আর এখন কেমনে সংসার চালাইতে হয় তার মাস্টার হয়েছি। আসলে মানুষ ভাবে এক, হয় আরেক। সব শেষ। হাজার হাজার টাকা সুদে আসলে এখন হয়ে যাবো লাখ লাখ টাকা। এত টাকা যাবে কই থেকে সুদ করব, আমি চিন্তায় কিছুই খুঁজে পেতেছি না। যেটা সংসারে 3 বেলা খাবার জোগাড় করাই মুশকিল। আচ্ছা আমি কই কি, চাল তো আমাগো সারা বছরই থাকে, আর কিছু না হোক পান্তা খায়া তো অন্তত বাঁচতে পারুন। আপনি চিন্তা করেন না, বিশ্বাস রাখেন, সব ঠিক হয়ে যাবে। দেখেন সব ঠিক হয়ে যাবে। জয়নাল সাহেব খবর পাঠাইছিল ওনার ছেলের বিদেশ যাওয়া পিছায় গেছে, তাই চাইতেছে আগামী সপ্তাহে বিয়েটা দিয়ে দিতে। সবচেয়ে বড় কথা হলো জয়নাল সাহেব কত দয়ালু লোক। উনি বলছে বিয়েতে আমার কোনো খরচপাতি করতে হবে না, সব উনি দিবেন। কিন্তু ভুবনের লগে তো আইনালের কথা হয়ে গেছে। ভুবন আইনাল রে কইছে অপেক্ষা করতে, ভুবন আগে এমএ পাস করব তারপর বিয়া হইব। আইনাল তো মাইনা গেছে, ওলা যেহেনা মাইনা গেছে, হঠাৎ করে নতুন করে আবার কি হইলো এইটাই তো আমি বুঝলাম না। এমএ পাস দিতে কম করে 7 বছর লাগবে, এতগুলো কি অপেক্ষা করবো? যেখানে যৌতুক ছাড়া বিয়ে দিতে পারতাছি সেখানে মায়ে বিয়ে না দেওয়া মানে বোকামি। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আগামী সপ্তাহে আমার মায়ে বিয়ে দেবো। আব্বা এই দেখো না আমি কি আনছি, আমার প্রথম মাসের ইনকাম আমি টিউশনি করে পাইছি আব্বা। আমি আরো 3টা টিউশনি পাইছি, সামনের মাসে আরো মেলা টাকা পামু। তুমি আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমার আমার কলেজের 1টা টাকাও তোমার দাম লাগবো না আব্বা। আমি আমি তোমার বোঝা হইতে চাই না, আমি নিজের টাকা দিয়ে নিজেই পড়ালেখা করুম। তাও আব্বা তুমি এখন বিয়াটা দিও না। তুমি আমার ভুল বোঝো না, আগামী সপ্তাহে তোমার বিয়া, সেভাবে প্রস্তুতি নাও। কিন্তু আব্বা আমার কথাটা তো একটু শুন আব্বা। আব্বা আব্বা আম্মা আম্মা আব্বারে কিছু কও আম্মা, তুমি কিছু করবা না, তুমি কিছু করবা না আম্মা, তুমি কিছু করবা না আব্বা। আম্মা আমি করতাম না আম্মা, আমি করতাম না আম্মা, আমার বিয়ে হওয়া যায় নাই। হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি লাস্ট যে ভিডিওটা ছাড়ছিলাম বাল্য বিবাহ নিয়ে, সেইটা আপনারা দেখছেন, অনেক ভিউ হয়েছে এবং আমার অনেক প্রশংসা করছেন। এমন সময় এই ভুবন ফোন দিল ভিডিওটাই বেজার লাগায়া।
হ্যাঁ ভুবন বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ফ্লেক্সি লাগবো তাই না? 2000 টাকা দিছিলাম, ওই টাকা তো খায় ফেলাইছস। আচ্ছা শোন, তোর সামনের সপ্তাহের কলেজের যে ভর্তি ফির টাকা আমি কথা দিছিলাম আমি দিমু, ওইটা কিন্তু আমি দিয়ে দিমু, টেনশন নিস না। তার দেওয়া লাগবো না মামা। লাগবো না মানে? টিউশনি করায় কি বড়লোক হয়ে গেছস? এখন ভর্তি ফির টাকা লাগবো না তোর? তার লাগবো না মামা, ভর্তি হওয়ার আগেই তো আব্বা আমার বিয়া ঠিক করে ফেলাইছে। তুই ফোন রাখ, কালকে আমি তোগর বাড়িতে আসতেছি, আইসা আমি দুলা ভাইয়ের সাথে কথা বলবো এই ব্যাপারে। কি হইতাছে মামা, আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আসতেছি। তো শোন ভুবন, ওই যে বাল্য বিবাহ নিয়ে যে ভিডিওটা আমি আপলোড দিছিলাম, ওইটা তো অনেক ভিউ হয়েছে। এখন থেকে আমি সিদ্ধান্ত নিছি কোনো আলতু ফালতু ভিডিও আপলোড দিব না, মানুষের কাজে লাগে এমন ভিডিও আমি আপলোড দিব। লাভ কি হইল? নিজের ভাগ্নির বাল্য বিবাহে তো ঠেকাইতে পারলেন না। আরে তুই মন খারাপ করস কেন? আমি তো আসতেছি না, আমি আইসা তোর সমস্ত সমস্যার সমাধান করে দিব, সবকিছু আমি ঠেকাই দিব। আবুল, আবুল, আরে আবুল, না ওলাটা যে কই থাকে? আবুল, আবুল, আমরা আয়নাল বাবার খোঁজে এসেছি। আপনি? আমি ওর বাবা। আয়নাল কোথায়? স্যার, আপনারা আয়নাল খুঁজতেছেন কেন? ওর বিরুদ্ধে থানায় অভিযোগ আছে, আর সেই কারণে আমরা এসেছি। স্যার, আয়নাল তো বিদেশে, কাতারে, ও সামান্য দোকান শ্রমিক। আমরা খবর পেয়েছি সে দেশে আছে। এই তোমরা দেখো তো, যাও চেক করো। ও পাও নাই না? কইছিলাম না স্যার, আয়নাল দেশে নাই। আপনি তো আমার কথা বিশ্বাসই করলেন না, ও তো কাতারে। আচ্ছা ঠিক আছে, চলো। দেখেন বাল্য বিবাহ নিয়ে কে কি বলছে একটু দেখেন। বাল্য বিবাহ ফৌজদারি আইনে 2017 অ্যাক্টে অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। দেখছেন মানুষজন কি বলছে? আরে দুলাভাই, এটা একটা অপরাধ, আপনি বেআইনি কাজ করতেছেন। আপনার বিরুদ্ধে যখন মামলা হবে পুলিশ এমনি ধরে নিয়ে যাবে আপনারে, তখন টের পাইবেন, জেলের ভাত খাবেন আপনি। ভালো লাগতেছে না আপনার, আমার ভালো লাগতেছে না। শুনো, আগামী রবিবার তোমার বিয়া। হলুদ মিয়ার লোক আমার কথা হয়েছে, ঘটক নুরবানুর সঙ্গে যোগাযোগ কইরা আপাতত তার বাড়িতেই থাকো। তারপর বিয়া কইরা পরদিন সোজা প্লেনে উঠবা। টিকিট কনফার্ম করো। আপা আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। বিয়ে করে পরের দিনে আমি বউ বেলাল হাতে তুলে দেবো, তাইলেই তো মোটামুটি সমাধান হয়ে গেল। টাকা কিন্তু আব্বা আপনার কাছে দেবো, এটা মনে রাখেন। বেলাল না জেলে? জেলে আসিল, এখন জেলে না। ডিল তো সেই করছে, আপাতত সে ভুবনরে ঢাকায় নিয়ে রাখবো, তারপর পাসপোর্টটা হয়ে গেলে সোজা পাঠাই দেবো বিদেশে, আর ওই দিকে সব ব্যবস্থা আমি করে রাখবো। ও তুই সাবধানে যাইও, মুখটা ভালো করে মাগ দিয়ে ডেকে রেখো। ও আপনি চিন্তা করেন না আব্বা, যা করার আমি করবো। গেলাম তাহলে। হ্যাঁ যাও যাও, আল্লাহ ভরসা। এই যে ক্যামেরা অন করে দিয়ে যাচ্ছি, তুই কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই এখানে চাপ দিয়ে অন করিস, আমি বাহিরে আসতে আমাকে ডাক দিস হলে। হ্যাঁ আচ্ছা, ভয় পাইস না। আসসালামু আলাইকুম। আমার নাম ভুবন। আমি এখানে নতুন, আমি না আসলে জানি না কিভাবে এখানে কথা বলতে হয়। আমি
আপনাদের সাথে আমার মনের দুঃখগুলা প্রকাশ করার জন্য হ্যাঁ আইছি। আমি খুব বিপদে পড়ে হ্যাঁ আইছি। আমি মাত্র এসএসসি পরীক্ষা দিছি, এবার জিপিএ 5 পাইছি। আমার খুব স্বপ্ন আমি অনেক বড় চাকরি করব, আমি এমএ পাস করব, বিসিএস পরীক্ষা দিয়া বড় চাকরি নেব। আচ্ছা আপনারাই কোন, আমার কি বিয়ার বয়স হয়েছে? আমার তো বিয়ার বয়স হয় নাই, কিন্তু আমার আব্বা জোর করে আমার বিয়া দিতে চাইতেছে। আগামী রবিবার আমার বিয়া। আমি কোনোভাবে আমার আব্বারে বুঝাইতে পারতাছি না। আমার আব্বা তার জিদের উপরে আটকায় আছে। আচ্ছা আমি যে এত ভালো রেজাল্ট করলাম, আমার লাভ দেব কি? আমি কি বড় হইতে পারবো না? আমার এই দুঃখ আমি কার কাছে প্রকাশ করবো? কন আমার বাঁচানোর মতো কেউ নেই আশেপাশে। আমি নিরুপায় হয়ে আজকে এখানে আইছি। আমি চাই আপনারা কেউ আমার সাহায্যের হাত বাড়ায় দেন, আমার জীবনটা রক্ষা করেন। বেয়াই টাকাটা লন ধরেন, আপনি কোনো টেনশন নিয়েন না। বিয়াতে যত টাকা খরচ লাগে আমি দেব, আপনার ধার দেনা যত আছে সব আমি শোধ করব। এবার হইল? আমি তো চিন্তাও করতে পারতেছি না আপনার মতো মানুষ এখনো দুনিয়াতে আছে। আছে বিয়াই আছে, একটু খুঁজে নিতে হয় এই আর কি। শুনেন, আগামী রবিবার বিয়া ফাইনাল। আমি আমার পোলা আর কাজী সাহেব লয়ে যাব, আর আপনার বাড়ি কয়েকজন লোকজন। বড় করে আয়োজন করার কোনো দরকার নাই। কিন্তু ভাইজান আমি তো আসছিলাম বিয়ার দিন তারিখটা একটু পিছানোর জন্য। দূর বিয়াই কি যে কর না, রবিবারে বিয়া ফাইনাল, আপনি সব রেডি করে ফেলান। শুভ কামে দেরি করতে নাই। খালাম্মা আজকে কি আপনার মন খারাপ? অঙ্ক ভুল করছেন যে? ভুল হয়েছে? কি সমস্যা? আপা আগামী রবিবার আমার বিয়ে ঠিক হয়েছে, আমি আর পড়াইতে পারবো না। কি বলো? তুমি তো এখনো অনেক ছোট, বিয়ের বয়স তো হয়নি, এত তারা কিসের? আরে আপা, গরিব মানুষের আবার বিয়ের বয়স। মেয়ে হয়ে জন্মগ্রহণ করছি, তাড়াতাড়ি বিদায় করতে পারলে বাসে। বাবা মন খারাপ করো না। হয়েছে কি শহীদুল, বুবের মা তোমাকে কথা মতো আমি গেছিলাম, কিন্তু মানা করতে পারলাম না। বিআই সাহেব আমার সব ঋণ শোধ করে দিল, এমনকি বিয়ার খরচও দিল। দুলাভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। এই যে ছেলের বাপ এত কিছু করতেছে, বিষয়টা কিন্তু সন্দেহজনক। হ, আমারও কিন্তু তাই মনে হইতেছে ভুবনের বাপ। দেখেন, যেখানে দেওয়ান লোন ছাড়া বিয়ার কোনো কথাই হয় না, সেখানে উল্টা তারা টাকা পয়সা এত কিছু আমাকে দিতেছে। বিষয়টা আমার কাছে কেমন জানি একটু ঠেকতেছে। আপনি একটু ভালো করে বুঝালেন ভুবনের বাপ, পরে কিন্তু আবার আপনি আফসোস করেন না। আমার বোঝানোর সময় নাই, আমি কথা দিয়ে ফেলছি। ভুবন আসলে বলবা ওজন আর বাইরে না যায়, বিয়ের আর 5 দিন বাকি আছে। আর এই টাকা বিয়ের বাজারের সাথে সব করে ফেলাও। আর বিশেষ কাউরে জানানোর দরকার নাই, শুধু তোমার আব্বা আম্মারে জানাও ওনার একমাত্র নাতিনের বিয়া। ধরো এটা। তোমরা যতই চেষ্টা করো এই বিয়ে আটকাইতে পারবা বলে আমার মনে হয় না। আমার কাছে খবর আছে বর পক্ষ পুলিশ প্রোটেকশন নিয়ে আসতেছে, যাতে সজীব কোনো ঝামেলা করতে না পারে। সজীবের বাবা যে মেম্বার, এইটা ওরা জানা ফেলাইছে। মামা, আপনারা আমার বাপের কাছে গেলেই কিন্তু সমাধানটা হয়ে যাইত। এসব উল্টাপাল্টা কথা বললে হবে সজীব? বিয়ার প্রস্তাব আসতে হয় ছেলে পক্ষের কাছ থেকে, সামাজিকতা বললে তো একটা ব্যাপার আছে। আর শুনো সজীব, তুমি যদি বলতে না পারো তাহলে আমারই নিয়ে যাও। আমি চাচা জানরে কই যে তুমি ভুবনরে ভালোবাসো, আর উনি যেন বিয়াটাও ঠেকায়। সজীব, বৃষ্টি কিন্তু ঠিকই বলছে। তাহলে তোমরা সবাই চলো, আমার সাথে ভুবনের বিয়া হোক আর না হোক,
ওই বুইরার সাথে আমি বিয়ে হইতে দিব না। ভাই সাহেব একটু তাড়াতাড়ি করে, বেলা দুপুরে যাইতেছে, আমার আবার তাড়া আছে, আরেক জায়গায় যাওয়ার লাগবে। ভাই মেয়ে কি রেডি হয়েছে? আমরা কি বিয়ে পড়ানো শুরু করব? জি, মেয়ে আমার রেডি। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। বাবাজি, আপনি এই জায়গায় একটা সিগনেচার করেন। ছেলে সিগনেচার নিয়ে হইলো, কিন্তু মেয়ের সিগনেচার কারণ নিয়ে আমরা চলেন যাই ভিতরে। আসেন। জি, আসেন 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 আসেন। এই কেন তুই? এটা আমি কি দেখলাম? তুই জানালার গিল খুলে পালা যাওয়ার চেষ্টা করতেছস? আমার মুখে চুলকালি দিতে চাইতেছস? মাথা ঠান্ডা করেন বেশ। অহংকার পোলা পাই এরকম একটু একটু করে, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, যত যাই হোক আমি ভুবন রে বিয়ে করুম। এই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন তো। ভাই সাহেব, ভাই আরে নিয়ে বাইরে আসেন, ওইখানে এক জায়গায় বসে বিয়ের কাজ শেষ করুন। আসো। চলো। এখন তাইলে আমরা বিয়ের কাজটা শুরু করতে পারি। হ্যাঁ, শুরু করেন। কাজী সাহেব একটু রাখেন। মেয়ের বাবাকে? জি স্যার, আমি হরমুজ মাঝি। আপনার মেয়ের কি বিয়ের বয়স হয়েছে? স্যার, গ্রামে তো বয়স দেখে না, ডাঙ্গর হইলে বিয়া দিয়া দেয়। আর মাশাল্লাহ আমার মেয়ে তো এবার এসএসসি পাস করছে। বয়স কত হয়েছে? এই তো জ্যৈষ্ঠ মাসে 15 পার করছে। বয়স 15, এসএসসি পাস করেছে, সে প্রাপ্ত বয়স্ক না, এ বিয়ে হবে না। বাল্য বিবাহ আইনত অপরাধ, তাই এই বিয়ে হবে না। আপনারা সবাই অপরাধী, শুধুমাত্র ভুবন ছাড়া। স্যার, এই যে বর, তার বিরুদ্ধে থানায় অভিযোগ আছে, সে বহু বিবাহ করেছে। আমরা বাসায় গিয়েছিলাম, তাকে ধরতে পারিনি স্যার। অ্যারেস্ট হিম। আই যাও, ধরো। ওই দেখ, এত ঝামেলার মধ্যে তোর দিকে কেমন হাঁ করে তাকায় আছে। এই সজীব, তুমি আর ঝামেলা বাড়াও না, যাও বাসায় যাও। চইলা যাবো বৃষ্টি, কিন্তু যাওনের আগে একটা কথা বইলা যাইতে পারলে ভাল লাগতো। বলো। কথাটা তো ভুবনের জন্য। আমি কখন কইছি আমার জন্য? তুমি আসলে বেশি কথা বলো। এই তোরা কথা বল, আমি যাই। তুই কই যাস? তুই থাক। আরে বল, যাই। আমি তোমারে ভালোবাসি ভুবন, আমি অপেক্ষা করবো, যতদিন লাগে ততদিন।
কেন